আজকে কোয়েল পাখি আর মুরগির ডিম একসাথে আমি রান্না করতেছি, কারণ বাচ্চাদেরকে কোয়েল পাখির ডিম দেবো আর আমরা বড় ডিম খাবো, তাই আলাদা করে রান্না করিনি। গরম প্রচণ্ড, এই জন্য একসাথে রান্না করতেছি। আজকে ডিম ভুনা আর তো সন্ধ্যায় বসেছিলাম, তো দেখেন আলবি কাপড় চোপড় এখানে এভাবে রেখে দিয়েছে, এটা আয়রন করতে দিবে। আর দেখেন পড়ার টেবিলের কি অবস্থা, নোংরা করে রেখেছে। ও ঘর ধরে যা অবস্থা করে বলার বাহিরে। আর এদিক থেকে দেখেন বিছানা এলোমেলো, দেখেন কভার গুলাও কি অবস্থা করে রেখেছে, গুছানো না একদমই। আর এদিক দিয়ে তো আরিয়ান খেলতেছিল, আরিয়ান কি করতেছিল, আরিয়ান তো এটা নিয়ে খেলা করতেছিল, আমি বসেছিলাম আসতে। তো দুপুরে গোসল শেষ করে একটু ব্যালকনিতে আসলাম। আজকে আমাদের এখানে হাটবার, দেখেন গরু নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখতেছেন গরু নিয়ে যাচ্ছে। তো আমাদের এখানে আবার রাস্তা হচ্ছে, আপনাদেরকে দেখাবো। রাস্তা শুধু নামেই হয়, কারণ আগে যে চেয়ারম্যান ছিল উনি রাস্তা করেছিল, তো রাস্তাটা মানে টিকেনি, বেশি দিন নষ্ট হয়ে গেছিলো। এবারে যে মেম্বার আসছে দেখি উনি রাস্তা করতেছে, রাস্তা কি ঠিক থাকে কিনা। তো বেশি দিন ঠিক থাকে না, তারা খালি পকেটে টাকা ঢুকায় ফেলে, নিজে মানে জনগণকে ধোকা দেয়, ভালোভাবে রাস্তার কাজটা করে না। 2 দিন পরে নষ্ট হয়ে যায়, ইটগুলো খুলে এমনিতেই পড়ে যায়, কারণ ভালোভাবে কাজ করা হয় না। তো আপনাদেরকে দেখাবো রাস্তার কাজ কিভাবে হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আপনারা আমিও ভালো আছি। তো আজকে হাটের দিন, দেখেন এদিক দিয়ে রাস্তা করতেছে। রাস্তা করবে ঠিকই, কিন্তু 2 দিন পরে আর থাকবে না, কারণ এরকমভাবে করে যে বেশি দিন রাস্তা টিকে না। রাস্তা করলেই কি আর না করলেই কি, যাই হোক দেখা যাক এবার রাস্তা করলে রাস্তা কি থাকে না টিকে না। এদিক দিয়ে আবারও করছিল ইট দিয়ে, কিন্তু বেশি দিন টিকেনি। তো এদিক দিয়ে নামাজে যাচ্ছে অনেকে, পুকুরে হাঁসগুলা গরমের মধ্যে গোসল করতেছে। প্রচণ্ড পরিমাণের গরম, আজকে 3 দিন যাবৎ এত গরম, গরমের জন্য বসে থাকাই যায় না। তো চারিদিকের পরিবেশটা খুব ভালো। তো এদিক দিয়ে এত রোদ, আল্লাহ জানে মানুষ কিভাবে কাজ করতেছে। আল্লাহ একটু রহমত করুক, কারণ এত গরমের মধ্যে কাজ করতে অনেকেরই সমস্যা হচ্ছে। আমরা ঘরে থেকেও আমাদের এরকম প্রবলেম হচ্ছে, গরমে টিকা যাচ্ছে না ঘরের ভিতরে, আর বাহিরে মানুষ কাজ করতেছে। আল্লাহ একটু হেদায়েত দান করুক, একটু ঠান্ডা এনে দেখ। তারপর বিকালে দেখেন, বিকালবেলাও কড়া রোদ, এত রোদ, বিকাল যে বোঝাই যাচ্ছে না। তো এদিক দিয়ে দাঁড়িয়ে আমি পুকুরে মাছ ধরতেছিল, দেখতেছিলাম। নিজের হাতে বসে দিয়ে মাছ ধরা যায়, টাকা দিয়ে কিনতে হয়। তো রাস্তার কাজও দেখতেছিলাম, কিন্তু রাস্তার কাজ এখন বন্ধ হয়ে গেছে, কারণ 5টা বেজে গেছে। 5টায় কাজ বন্ধ হয়ে যায়, কালকে আবার শুরু হবে। তো অর্ধেকটা করা হয়েছে, আর অর্ধেকটা করা হবে, আমাদের বাসার সামনেও করা হবে। তো দেখা যাক মানে এইবারের চেয়ারম্যান বা মেম্বার যারা আছে তাদের কাজ কি ঠিক হয় কিনা, বা রাস্তা ঠিকই কিনা। তো মাছকে খাবার দিয়ে কাছে আনা হচ্ছে, আপনাদেরকে দেখাই। আজকে কোয়েল পাখি আর মুরগির ডিম একসাথে আমি রান্না করতেছি, কারণ বাচ্চাদেরকে কোয়েল পাখির ডিম দেবো আর আমরা বড় ডিম খাবো, তাই আলাদা করে রান্না করিনি। গরম প্রচণ্ড, এই জন্য একসাথে রান্না করতেছি। আজকে ডিম ভুনা আর ডাউল ভুনা করেছি। মাছ টাছ ফ্রিজে সব শেষ হয়ে গেছে, তো আবার আনলে তারপর। তো এই জন্য আজকে ডাল আর ডিম ভুনা করা হয়েছে আজকে খাবারের জন্য। আমার ছেলে সাইকেল চালাচ্ছে, খেলনা সাইকেল। ও এটা চালাতে পারে না, কয়দিন পরে ওকে সাইকেল কিনে দেব। তো এটা আমার আম্মু এনে দিছে খেলার জন্য। দেখেন কি সুন্দর করে খেলা করতেছে। সন্ধ্যা 7টা বাজে, বসে আছি ব্যালকনিতে, কারেন্ট আছে কিন্তু প্রচণ্ড গরম। গরম আর বিশেষ করে দেখেন কাপড় চোপড় রেখেছি, আর কি পরিমাণে দুষ্টামি করতেছে। আরিয়ান দেখেন খেলা করতেছে, আচ্ছা দেখেন কিভাবে চালাচ্ছে দেখছি। আস্তে আস্তে ব্যথা পাবে আমার আরিয়ান সোনা। ও খেলতেছিল, আমি বসেছিলাম, গরম লাগতেছিল প্রচণ্ড পরিমাণের।
দেখেন কিভাবে চালাই। খেলা করতেছিল, আমি ব্যালকনি থেকে চলে আসছি, গরম প্রচন্ড গরম, ফ্যান ছেড়ে বসে আছি। তো আলবি পড়তে বসছে, রিয়াও পড়তে বসছে। তো আমার মেজু বোন আসছে আজকে, তো সেজন্য রিয়া ওই ঘরে, না হলে এই ঘরে থাকতো। তো আর আমার ছেলে তার দাদু বাসায় গেছে আজকে বৃহস্পতিবার, যেহেতু স্কুল বন্ধ। তো বেড়াতে গিয়েছে তার দাদুর বাসায়। আরিয়ান খেলতেছিল, তাই বসেছিলাম। আর আম্মু ওদিক দিয়ে টিভি দেখতেছিল। তো সারাদিন এভাবেই দিন যাচ্ছে, কিন্তু গরমে ভালো লাগছে না। তো আপনারা সবাই দোয়া করবেন। আর এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না, তারপরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন না। তো খুব কষ্ট হয় যে এত কষ্ট করে ভিডিও বানায়, আপনারা একটা লাইক দেন না, তারপরে কমেন্টস করে জানান না মতামত। তো আশা করি আপনারা দেখবেন আর আমার জন্য দোয়া করবেন সব সময়। আর আপনাদের জন্য দোয়া করি। তো সন্ধ্যায় বসেছিলাম, তো দেখেন আলবি কাপড় চোপড় এখানে এভাবে রেখে দিয়েছে, এটা আয়রন করতে দিবে। আর দেখেন টেবিল, পড়ার টেবিলের কি অবস্থা, নোংরা করে রেখেছে। ও ঘর ধরে যা অবস্থা করে বলার বাহিরে। আর এদিক থেকে দেখেন বিছানা এলোমেলো, দেখেন কভার গুলাও কি অবস্থা করে রেখেছে, গুছানো না একদমই। আর এদিক দিয়ে তো আরিয়ান খেলতেছিল, আরিয়ান কি করতেছিল, আরিয়ান তো এটা নিয়ে খেলা করতেছিল, আমি বসেছিলাম আসতে। তো এ এ আরিয়ান পড়ে গেছে, উঠো উঠো উঠো, কিছু হয়নি। আমার বাবা উঠো, এই তো উঠে পড়েছে, আরিয়ান উঠে পড়েছে। আরিয়ান পড়ে গেছিল, আরিয়ানের গাড়ি নিয়ে পড়ে গেছে, কিছু হয়নি না বাবা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।